আমরা যেটা রাঁচির পাগলা গারদ হিসেবে জানি, তো এটাই হচ্ছে সেই জায়গা। পাহাড়ে ওটা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো এবার একবার করে উঠে গেছি পাগলা গারদ রাঁচি। হাসার কি হলো? তুমি কি, তোমার কি আগের কিছু ব্যাপার আছে এখানে? আগের কিছু ব্যাপার না, মানে এখানে ফ্যাসিলিটি যে সুইমিং পুলটা আছে, আর এই রুমগুলো হচ্ছে লেক ভিউ। নিয়ে যাক ব্যাস। আমাকে, আমি গোয়ায় গিয়ে ওই মাছ সমুদ্রে কিছু দেখতে পাইনি, আমি আর যাবোই না জলে। এই জায়গাটা অনেকটা কাশ্মীরের বেতাব ভ্যালির মতন লাগছে জায়গাটা। এই সার্ভিস কিস লিয়ে? গুড মর্নিং এভরিওয়ান। তো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত রাঁচি থেকে। তো আজকে রাঁচির তৃতীয় দিন। তো আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে, এই চুরুওয়ালা ইন থেকে চেক আউট করে আমরা রাঁচি থেকে সোজা বেরিয়ে যাবো হচ্ছে পাত্তাতু ভ্যালি। তার মধ্যে বাকি যে সাইট সিনগুলো পড়বে, যেমন ট্যাগর হিল, প্লেস রাঁচির পাগলা গারদ, এইগুলো দেখে নিয়ে আমরা সোজা চলে যাবো পাত্তাতু ভ্যালিতে। পাত্তাতু ভ্যালিতে আমাদের পাত্তাতু লেক রিসর্ট বুকিং আছে আজকে ওখানে চেকিং করবো, আর পুরো পাত্তাতু ভ্যালিটা ঘুরবো, প্লাস ওখানে লেকটাতে বোটিং করবো, আর যা যা অ্যাক্টিভিটি আছে সেগুলো করবো। তো সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিও। তো এখন চলে এসেছি ট্যাগর হিল, এগুলোর মেন গেট। আরেকজন ব্লগার উঠছে। তো 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর এখানে কাদম্বরী দেবীর মৃত্যুর পর এখানে এসেছিলেন, এখানে এসে এই ট্যাগর হিলটা বানিয়েছিলেন, প্লাস আরও বিভিন্ন আশ্রম বানিয়েছিলেন আশেপাশে। তো সেই থেকে 1912 সাল থেকে এই ট্যাগর হিলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো ওটার সিঁড়িগুলো একদমই মেনটেন করা নেই, মোটামুটি ভেঙে গেছে সিঁড়িগুলো, এই যে। তো সিঁড়ি কিন্তু খুব একটা কিন্তু কম কিছু না এখানে উঠতে গেলে, তো ভালোই সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। কিন্তু ওপর থেকে রাঁচির শহরের ভিউটা খুব সুন্দর আসছে, এই যে। তো এই পেছনের মোটামুটি মনুমেন্ট টাইপের ছাড়া আর কিছুই এখানে নেই কিন্তু। এতটা উপরে এসে মানে খুব একটা, মানে হ্যাঁ রাঁচির ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, বাট আর কিছু নেই এইখানে। ট্যাগর হিল দেখে আমরা এখন যাচ্ছি রাঁচির পাগলা গারদ দেখতে, যেটা মেইন অ্যাট্রাকশন। ঠিক আছে, পাগলা গারদ রাঁচি। হাসার কি হলো? তুমি কি, তোমার কি আগের কিছু ব্যাপার আছে এখানে? আগের কিছু ব্যাপার না, মানে রোগ হলে কি করবে? না, আমি সেটা তো বলছি না। তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিস্ট, এটা এশিয়ার বৃহত্তম হসপিটাল। আমরা যেটা রাঁচির পাগলা গারদ হিসেবে জানি, তো এটাই হচ্ছে সেই জায়গা। বিশাল বড় এরিয়া। তুমি যাবে নাকি? না, হ্যাঁ আমি তো থাকি। ও আচ্ছা, আমি তো থাকি, আমার একটা স্পেশালিটি গার্ডেন। এদিকটা আছে ওপিডি আছে এখানটা, এই ওপিডি এক্সটেনশন, ওয়েটিং হল, ওপিডি। কালকে তেল ভরার পরে এখনো 200 কিলোমিটার চলে গেছে, কিন্তু এখনো 4টে কাটা বাকি আছে। তো একবার সেফার সাইড আরেকবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিই এখানে। 97 টাকা লিটার এখানে। আর ডিজেল হচ্ছে, ডিজেল কিতনা লিটার है? 92। ডিজেল 92 টাকা লিটার, আর পেট্রোল 97 টাকা লিটার। কাঁচটাকে পরিষ্কার করে দিচ্ছে তেল ভরেছি বলে। ये क्या पेट्रोल भरने के लिए है? पेट्रोल भरा इसलिए? ये सर्विस किस लिए? सर्विस किस लिए? आप लोग का सुविधा होगा गाड़ी चलाने के लिए। अच्छा, পাত্তাতু ভ্যালি পৌঁছতে 20 কিলোমিটার বাকি, টাইম দেখাচ্ছে আধ ঘন্টা 30 মিনিট। আর অসাধারণ রাস্তা শুরু হয়ে গেছে সামনে, এই যে। পাহাড়ে ওটা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো এবার একবার করে ওপর দিকে উঠছি, আবার নিচে নামছি। এখন যেমন নিচে নামছি, আমরা এখন এসে গেছি ওই ভিউ পয়েন্টের এরিয়াটাতে, যেখান থেকে পুরো প্রচুর এখানে গাড়ির লাইন। এই যে সামনে লেখা আছে আই লাভ পাত্তাতু, আর এই যে রাস্তা, জিগজ্যাগ রাস্তা নেমে যাচ্ছে, এই জিগজ্যাগ রাস্তা। এখানে এই যে ডাবও বিক্রি হচ্ছে, আরো সামনে ওখানে ফুচকা বিক্রি হচ্ছে ওইদিকে। কত করে ডাব? হ্যাঁ, 70-80। তো এখন দাঁড়িয়ে আছি পাত্তাতু ভ্যালির ওপরে, আর এই যে সামনে আমার জিগজ্যাগ রাস্তা, আর ওইদিকে দেখা যাচ্ছে পাত্তাতু লেক, ওই যে। তো আমরা ওই লেকের ওখানেই যাবো। লেকের ওখানে রিসর্ট আমাদের বুক আছে, পাত্তাতু লেক রিসর্ট, সরোবর বিহার।
মোটামুটি পাত্তাতুতে আপনি গাড়ি চালালে মোটামুটি আপনার দার্জিলিংয়ে ট্রেনিং হয়ে যাবে এখানে। কিন্তু রাস্তা খুবই ভালো আর খুবই চওড়া রাস্তা। এটা এখন নামছি বলে জিগজ্যাগটা দিয়ে নিচের দিকে নামছি, কালকে ফেরার সময় এটা দিয়ে উঠবো, অসুবিধা কোনো হবে না, একদম মানে খুব সুন্দর রাস্তা বানিয়েছে। তো এই হচ্ছে পর্যটন বিহার আর এটা হচ্ছে সরোবর বিহার। তো আমি এখন পৌঁছে গেছি পট্টাতুর লেক রিসর্টের সামনে। তো এদিকে দুটো রিসর্ট আছে, একটা হচ্ছে পর্যটন বিহার আর একটা হচ্ছে সরোবর বিহার। তো আমাদের বুকিং আছে সরোবর বিহারে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখে আসি রিসর্টটা পুরোটা কেমন। তো আর এই দিক দিয়ে বোটিং কমপ্লেক্স আছে, বোটিংয়ে যাওয়ার বা পট্টাতুর লেক যাওয়ার এই যেটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে গেলে বোটিং কমপ্লেক্স আছে এটাতে। এবার ভেতরে যাই, গিয়ে একবার দেখি, প্রথমে সরোবর বিহারটা ঘুরে দেখি, তারপরে পর্যটন বিহারটা পরে ঘুরে দেখবো। তো এটা হচ্ছে পর্যটন বিহার এদিকে, আর এটা হচ্ছে সরোবর বিহার। এখানে একটা ঢুকেই প্রথমে একটা দাবার বোর্ড করা আছে উইথ খুঁটি সমেত। এখানে প্রথমেই পার্কিং আছে এখানে, আর আমার ছোট্ট গাড়িকে এখানে আমি পার্ক করে দিয়েছি। এখানে সামনে রিসেপশন আছে, আর এই তিনতলা হচ্ছে আমাদের রুমগুলো। এখানে সুন্দর সুন্দর মাচা টাইপের করা আছে, এর ওপরে উঠে সুন্দরভাবে এখানে লেকের ভিউ আসবে। এখানে রেস্টুরেন্ট আছে এখানে একটা, এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে এই যে অনুষ্ঠানের জায়গা করা আছে, এখানে স্টেজ টাইপের করা আছে, এখানে পরপর অনেকগুলো স্টেজ করা আছে। এইসব জায়গায় মোটামুটি ট্রাইবাল মিউজিক বা ট্রাইবাল ড্যান্স এখানে মানে মোটামুটি অনুষ্ঠিত হয় এগুলো, কারণ ওখানে অনেকগুলো ছবি দেওয়া ছিল, ট্রাইবাল ড্যান্সের অনেক ছবি দেওয়া ছিল। আর এই হচ্ছে সামনে পট্টাতুর লেক। তো এখানে ইন্ডিয়ান নেভির কোনো ট্রেনিংও চলছে, এই যে কায়াকিংয়ের বোটগুলো রাখা আছে। এটা হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে লন আমাদের, এখানে সামনে গিয়ে বাঁদিকে রুম, এই দুটো রুম অ্যালার্ট হয়েছে। চেকিং করে রুমে চলে এসেছি। তো আমার ডিলাক্স রুম বুক আছে। তো এখানে পাশাপাশি দুটো বিল্ডিং আছে, একটা হচ্ছে পর্যটন বিহার আর একটা হচ্ছে সরোবর বিহার। পর্যটন বিহারে সুইমিং পুল আছে। তো এটার ভাড়া হচ্ছে 3000 টাকা করে পার রুম। তো এই হচ্ছে রুমের ভিউ। এখানে সুন্দর দুটো চেয়ার আছে বসার, এখানে একটা ছোট্ট টেবিল আছে, এই হচ্ছে বেড, এখানে জামা কাপড় মেলার একটা এখানে চেয়ার দিয়েছে, এইদিকে হচ্ছে একটা ড্রেসিং টেবিল বিশাল বড়, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, এখানে সুন্দর ল্যাপটপ রেখে কাজ করা যাবে। এদিকে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বেরিয়ে সামনে মেন রোড, আর ওদিকে হচ্ছে পাহাড়ের ভিউ। ব্যালকনিতে চেয়ার টেবিলও দেওয়া আছে এই যে। আর এই হচ্ছে বাথরুম, গিজার লাগানো আছে, এই হচ্ছে বেশি। তো রুমে ঢুকে যে যার কাজে মত্ত হয়ে গেছে, 2 দিন ধরে টিভি দেখতে পারিনি। এই যে চেয়ারে বসে আছে, আর এখানে টিভি চলছে। আমার যে কফি আসছে ওখানে, যে কফি রেডি হচ্ছে, ও ইনস্ট্যান্ট চা আছে। তো লাঞ্চ করতে বাইরের একটা হোটেলে এসেছি, যেখান থেকে একদম সুন্দর একটা ভ্যালি ভিউ বা লেক ভিউ দেখা যাচ্ছে। এখানে বসে বসে বৃষ্টিও এসে গেছে, খালি ওয়েদারটা দেখুন কেমন চেঞ্জ হয়েছে এখানে। করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পালানি ওয়াটারফলের উদ্দেশ্যে, যেটা এখান থেকে মাত্র 4 কিলোমিটার রাস্তা। এখন পৌঁছে গেছি পালানি ওয়াটারফল, যেটা পদ্মাতুর লেক রিসর্ট থেকে খুবই কাছে, 4 কিলোমিটার মতন রাস্তা। তো ভেতরে ভিউটা খুব সুন্দর, রাস্তার চারিদিকের ভিউ বেশ ভালো। এই জায়গাটা অনেকটা কাশ্মীরের বেতাব ভ্যালির মতন লাগছে জায়গাটা। তো ওই ওয়াটারফল দেখাই যাচ্ছে, তো সিঁড়ি ভাঙতে হবে না বলে মনে হচ্ছে। তো
পৌঁছে গেছি পালানি ওয়াটারফল। এই যে ওয়াটারফল বেশি দূর নামতে হলো না, এটা সবচেয়ে সৌভাগ্য যে বেশি সিঁড়ি নামতে হয়নি, অল্পই সিঁড়ি, কটা সিঁড়ি নেবে। এই যে ওয়াটারফল, এখান থেকে এখানে চানও করা যাবে। তো যারা দেখছেন তারা যদি চান এখানে যে পাত্তাদুর লেকে যদি আপনি থাকেন তাহলে এখানে চানও করতে পারবেন। পাত্তাদুর লেক রিসর্ট থেকে খুবই কাছে, মাত্র 4 কিলোমিটার রাস্তা। আর এই যে বেশি সিঁড়িও নেই এখানে যারা এই পাত্তাদুর আসবেন এটা ঘুরে যাবেন। তো আমরা এখন পালানি ওয়াটারফল থেকে ফিরে আমরা পাত্তাদুর লেকের ভেতরে যাচ্ছি, যেখানে বললি বোটিং হয়, আরও অ্যাক্টিভিটি আছে, ওখানে যাচ্ছে। এই সামনে পাত্তাদুর লেকের গেট। তো রিসর্টে থাকলে এই যে 20 টাকা এন্ট্রি ফি আছে এখানকার, এই এন্ট্রি ফিটা ফ্রি এখানকার জন্য। তো আমরা যেহেতু রিসর্টে আছি তাই জন্য এন্ট্রি ফিটা ফ্রি হয়ে গেল, 20 টাকা করে এন্ট্রি ফি। তো এখানে এই যে প্রচুর টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কাউন্টার আছে। এই বোটিংয়ের জন্য স্পিড বোট আছে, এমনি নর্মাল ওই হাতে টানা বোট আছে। 500, 750 বলছে এমনি সময়। এখন রবিবার বলে এত ভিড় বলে 750 বলছে, এমনি সময় ফাঁকা থাকলে বার্গেনিং করে ওটা 600-500-তে চলে আসে। তো বোটিং করা হবে না, এই যে মোটামুটি কাঁপা শুরু হয়ে গেছে মানে বোট দেখেই। সবাই তো সবটা পারে না না। অবশ্যই, আমি তো বারণ করলাম, আমি তো বললাম যে না পারলে ছেড়ে দাও, আমার কোনো আমি তো পারি না এগুলো নিতে, হ্যাঁ। আমাকে জোর করে সব কিছু তো করানো যাবে না না। ঠিক আছে, আমি তো করাচ্ছি না, বললাম তো ছেড়ে দাও। তা বলছো কেন? কি বলছি কেন? কি বলছি কেন? কি বলছি কেন? ওইখানে নিয়ে যাক ব্যাস। ও আমাকে আমি গোয়ায় গিয়ে ওই মাছ সমুদ্রে কিছু দেখতে পাইনি, আমি আর যাবোই না জলে। এইটা তো জলটা তো শান্ত জল। আমি যাবো না, এ পর্যন্ত মজা করে শান্ত ছিল। ওইটা তো তুমি করে এলে, আর এখানে ওটা তো আমার ভরসা ছিল, ওরা মাছ দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছি। ওর ওপরে যাই, চলো। ওটার বোটিং হচ্ছে না, এর বাঁক দেখে ওর মোটামুটি পালপিটেশন শুরু হয়ে গেছে। তো এই বোটগুলো যাচ্ছে, তো 2-3 মিনিটে ঘুরে চলে আসছে। তো এই বোটটা রেডি হচ্ছে ছাড়বে বলে। না আমি কি বলবো, আমার কোনো বক্তব্য নেই। বোটে চড়বে? হ্যাঁ চলো, বোটে চড়বে। তুমি তো ম্যাসেঞ্জারে চললে, এরামই তো চালাচ্ছিলে বোটটা। হ্যাঁ ম্যাসেঞ্জারে। তো আমি এখন এসেছি পর্যটন বিহারের ভেতরটা দেখতে। তো এই ভেতরে ঢুকে এখানে পার্কিং এটা একটু অন্যরকম। এটা হচ্ছে পর্যটন বিহারের সুইমিং পুল। এখানে ফ্যাসিলিটি যে সুইমিং পুলটা আছে, আর এই রুমগুলো হচ্ছে লেক ভিউ রুম। এই রুমগুলো তো এই ছিল পাত্তাদু ভ্যালিতে দুটো গভর্নমেন্ট জেকেটিসির দুটো রিসর্ট। একটা হচ্ছে পর্যটন বিহার আর একটা হচ্ছে সরোবর বিহার। তো দুটোর মধ্যে যে কোনো একটাই বুক করতে পারেন। যদি সুইমিং পুলের রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই পর্যটন বিহার বুক করতে হবে, সেখানে সম্ভবত 4000 টাকা করে পার রুম। আর যদি সেটা না থাকে তাহলে আরামসে আপনারা প্রথমে সরোবর বিহার বুক করতে পারেন, সেটা আমরা 3000 টাকা করে পার রুম। আর প্রত্যেকটাই অনলাইনে বুকিং হয় ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাইট থেকে।